ভিসা চালুর নির্দিষ্ট সময় বলা সম্ভব নয়। আমিরাতে রাষ্ট্রদূত। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ভিসা চালুর নির্দিষ্ট কোনো সময় বলা সম্ভব নয়, তবে আমরা আমিরাত সরকারের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ। সোমবার ১ মার্চ বাংলাদেশ প্রেসক্লাব ইউএইয়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভিসা চালুর নির্দিষ্ট সময় বলা সম্ভব নয়, অগ্রগতি গুরুত্বপূর্ণ। তবে বিশেষ করে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হলে সাধারণ ভিসা চালুর সম্ভাবনা সৃষ্টি হতে পারে। তিনি আরও জানান, এই বিষয়ে ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা আমিরাত সফরে গিয়ে আলোচনা করেছেন। আমরা দূতাবাস থেকেও নিয়মিত কাজ করে যাচ্ছি, যাতে এই প্রক্রিয়ায় অগ্রগতি আসে। সম্প্রতি আমিরাত সফর শেষে দেশে ফিরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস বলেন, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট জালিয়াতির কারণে আমিরাতের ভিসা চালুর ক্ষেত্রে কিছুটা কম অগ্রগতি হয়েছে। তার এই বক্তব্যের নতুন একটি দিক উঠে আসে, অর্থাৎ আমিরাত সরকার শুধুমাত্র ভিসা ইস্যুর বিষয়টি নয়, বরং শ্রম বাজারের স্বচ্ছতা ও জালিয়াতি রোধের উপর গুরুত্ব দিচ্ছে। এ কারণে প্রক্রিয়া কিছুটা দীর্ঘ হলেও এটি একটি বাস্তবসম্মত চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রবাসীদের একটি বড় অংশ মনে করেন, নতুন ভিসা চালুর চেয়ে আরও বেশি জরুরি অভ্যন্তরীণ মালিক স্পন্সর পরিবর্তনের সুযোগ। মতবিনিময় সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যেসব বাংলাদেশি প্রবাসী দীর্ঘদিন ধরে আমিরাতে কর্মরত কিন্তু চাকরি পরিবর্তনের সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অন্যতম প্রধান আলোচনার বিষয় আমিরাতের সাধারণ ভিসা চালুর সম্ভাবনা। এ নিয়ে নানা গুঞ্জন থাকলেও স্পষ্ট কোনো সময়সীমা এখনও নির্ধারিত হয়নি।